সর্বদুঃখ হরে কৃষ্ণ। আমার বাচ্চা নিবারণ করো সখা। दूर से ढोल की आहट, अंधेरा पासमां मिट्टी पे खिंचती रेखा, सांसों पे ठहरा वक्त, देहकती आंखों में प्रश्न। धूल उठी सेनाओं से कान पे हुए धारण के वन, दिल में दो युग लड़ते धर्मा कर्म का गुप संग्रम। एक पास अपने अपना ला, एक पास सर का हिट, हाथों में ठंडी तलवार, भीतर जलता गियत संकल्प। धर्मा से होगा फैसला, तलवार सिर्फ साक्षी है, जीवन का ये कुरुक्षेत्र, मन का ही योद्धा असली है। न्याय की ज्योति अंधेरों में बलिदान से ही जलती है, सर झुक जाए पर सत्य न झुके, यही ही सच्ची विजय है। দেবতারা আমায় এমন হঠকারিতা করে আহুতি চেয়ে কি দেবে দেবতারা আমায়? নাও আহুতি দিচ্ছি। দেবতারা আমার মাধ্যমে সারা বিশ্বকে শিক্ষা দিতে চায়। তবে আমি আমার পুত্রীর জন্য আজীবনের কষ্ট দাবি করছি। পীড়া দাবি করছি। এ কি করছেন দ্রুপদরাজ? নিজের পুত্রীর জন্য পীড়া কামনা করছেন? কেন নয়, পীড়ার কষ্ট থেকেই তো উত্তম চরিত্রের নির্মাণ হয়। এই অন্যের মতো শুদ্ধ আর শ্বেত চরিত্র হোক তার, ওকে যেন বিশ্বের সমস্ত পবিত্রতা স্পর্শ করে। তবু যেন বিশ্ব তাকে পবিত্র মনে করে। দিতে পারে এমন পুত্রী দেবতা আমাকে।
ধানের মতো সবাইকে সমৃদ্ধ করতে পারে এমন শক্তি হোক সেই কন্যার মধ্যে। এমন প্রচন্ড তাপ যেন তাকে সহ্য করতে হয় যা যে কোনো মানুষকে দুর্বল করে দেবে, তবু যেন তার হৃদয় বলবান হয় আর অন্যদেরও বল প্রদান করতে পারে। দিতে পারে দেবতারা এমন পুত্রী আমাকে? এই লাল আবির কখনো তার রং পাল্টায় না, তেমনই সৌর্য যেন হয় তার। দিতে পারি তেমন পুত্রী আমি। এই সিঁদুর, এর চেয়ে সুন্দর বিশ্বে আর কিছুই নেই। আমার পুত্রী এই সিঁদুরের মতো যেন সমগ্র বিশ্বে শ্রেষ্ঠ সুন্দরী হয় আর অন্যদেরও যেন সুন্দর করে তুলতে পারে। দিতে পারেন দেবতারা এমন পুত্রী আমাকে? এই পুষ্প যখন দলিত হয় তখন সে আরো সুগন্ধ দেয়। দাবি করছি আমি যে ওই কন্যার সাথে বারবার অন্যায় হোক। তবু সে যেন ন্যায়ের সুগন্ধ বিকশিত করে। দিতে পারে দেবতারা এমন কন্যা আমায়?
हर एक रूप में तेरी लीला न्यारी, मुरली मनोहर मोहना मुरारी, हर एक रूप में तेरी लीला न्यारी। कहीं टूटी हो जो माखन की गगरी, तो खोजे कन्हैया यशोदा की नगरी। कहीं टूटी हो जो माखन की गगरी, तो खोजे कन्हैया यशोदा की नगरी। यूं तो है वो सारे जग का विधाता, जो माखन पे आए न छोड़े मुरारी। मुरली मनोहर मोहना मुरारी, हर एक रूप में तेरी लीला न्यारी। তুমি জলে ঝাঁপাবে ভাবছো না জল তোমার উপর ঝাঁপানোর অপেক্ষা করছো? ক্ষমা করবেন, আমি কিন্তু আমার মনের জিজ্ঞাসাকে শান্ত করতে পারলাম না। বস্ত্র দেখে তো কোনো রাজকুমারী মনে হচ্ছে আপনাকে। আশা করি এই বস্ত্র আর অলংকার কাম্পিলের থেকে চুরি করে আনেননি। না, জিজ্ঞাসা করছি কারণ কাম্পিল্য নগরী আর তার সম্পত্তির মালিক আমি হতে চলেছি এখন। যদি কাম্পিল্য থেকে বস্ত্র আর আভূষণ চুরি করা হয় তবে ফিরিয়ে দেবেন, অন্যথা আপনার শাস্তি হবে। কে আপনি? আর আপনার কিভাবে হয়ে যেতে পারে কাম্পিল্য? আমি কৃষ্ণ বাসুদেব না মামা। সময়ের ওই বিচিত্র খেয়ালেই তাদের বারানাবত থেকে প্রাণ হাতে নিয়ে পালাতে হয়েছিল এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে। তারপর সময় তাদের নিয়ে চলেছিল তার নির্ধারিত পথে, এবং অবশেষে সময়ই তাদের পৌঁছে দিয়েছিল পাঞ্চাল রাজ্যে ধ্রুপদ কন্যা দ্রৌপদীর স্বয়ম্বর সভায়।
অবশেষে সময় তার নির্দিষ্ট নিয়মেই তার নিজের খেলা শেষ করল। অর্জুন লাভ করলেন দ্রৌপদীকে, রাজা ধ্রুপদ লাভ করলেন অর্জুনকে। সেই কোন সকাল থেকে 5 ভাই মিলে ভিক্ষে করতে বেরিয়েছে, সন্ধে হয়ে গেল অথচ এখনো ওরা ফিরল না। চিন্তা হয় ছায়ার মতন বিপদ আমাদের তাড়া করে বেড়াচ্ছে। কখন যে কি ঘটে যায় সেই ভাবনাতেই মন উতলা হয়ে থাকে। খুশির এই সংবাদ মাকে আমিই প্রদান করব। নিশ্চয়ই ভ্রাতা যুধিষ্ঠির, আপনি অগ্রজ, এই অধিকার তো আপনারই। মা যে কল্পনাতেও আনতে পারবেন না আজ কি ঘটেছে। ভ্রাতা, আমরা বিলম্ব করছি কেন? দ্রৌপদী যে রাজার কন্যা, এত দূর পথ অতিক্রম করে উনিও নিশ্চয়ই ক্লান্ত। মা, মা, মা গো, দেখে যাও, আজ আমরা ভিক্ষায় কি এনেছি। পুত্ররা চলে এলো বোধ করে। মা, দেখে যাও। যা এনেছো ভিক্ষে করে তা 5 ভাইতে মিলে ভাগ করে নাও। মা, দ্রুপদ কন্যা দ্রৌপদীর স্বয়ম্বর সভায় আজ আমি জয়ী হয়েছি। দ্রৌপদী আমার স্ত্রী। দ্রৌপদী? এ কি সাংঘাতিক আজ্ঞা দিলে তুমি! এ যে সে ভিক্ষা নয় মা, আমরা যে তোমার পুত্রবধূ এনেছি মা। আমি মানে ভিক্ষা? মাতৃ আজ্ঞা সবসময়ই শিরোধার্য ভীম, তাও অমান্য করা যায় না।
পথে সময় চলতে চাইছে। সুদূর বারানাবত চতুগৃহ থেকে পাঞ্চাল রাজ ধ্রুপদের রাজসভা, অর্জুনের দ্রৌপদীর বড়মাল্য লাভ এবং তারপরে মাতা কুন্তির এক অতি সামান্য নির্দেশ অচিরেই পঞ্চপাণ্ডবের কাছে হয়ে উঠল এক অসামান্য পরীক্ষা। यह जीवन संसार यह सभी काल का खेल, होनी होकर ही रहे, झेल सके तो झेल। जगत में समय महाबलवान, जगत में समय महाबलवान, सुख दुख दोनों जीवन साथी, विधि का यही विधान। जगत में समय महाबलवान, जगत में समय महाबलवान। মামা 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 মামা, এতদিনে পিতা যথার্থই মহারাজার মতো সিদ্ধান্ত নিয়েছেন। খণ্ডপ্রস্থ, ওই ধূসর রুক্ষ শুষ্ক খণ্ডপ্রস্থ যেখানে প্রাণের বিন্দু মাত্র চিহ্ন নেই, ওই জনহীন খণ্ডপ্রস্থ ভূমি পিতা ওই পাণ্ডবদের দান করেছেন। হ্যাঁ, এইভাবেই সেদিন মহারাজ ধৃতরাষ্ট্রের এক জঘন্য রাজনৈতিক জালে পাণ্ডবদের ভবিষ্যৎ আরো একবার হয়ে পড়েছিল অনিশ্চিত, সংকটাপন্ন। মামা মামা, আমি এখানে। অস্থির মতি, কি অদ্ভুত স্বচ্ছ জল এই দিঘির, কেমন স্বর্ণ কমল ফুটছে এই সরোবরে। এমন স্বর্গীয় সরোবর আমার চাই, আমার হস্তিনাপুরে চাই। আর সেই সরোবর হবে এর থেকেও বড়, আরো সুন্দর, আরো জল হবে। স্বচ্ছ স্ফটিক মাত্র, এই যে সরোবর নয়, কিন্তু আমি যে ভাবলাম আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না, এক মুহূর্ত না। আমি আর পারছি না। সেই ছেলেবেলা থেকে ওই পাণ্ডবদের ধ্বংস চেয়েছি আমি, পারিনি, ব্যর্থ হয়েছি বারবার। চুপচাপ শুধু সহ্য করে যাচ্ছি, শুধু সহ্য করে যাচ্ছি। এ জীবন আমি আর রাখবো না, রাখবো না। এ জীবন বেঁচে থাকার কোনো অধিকার নেই আমার। এত তাড়াতাড়ি হতাশ হলে চলবে না। মনে রেখো, তুমি জ্যেষ্ঠ কৌরব দুর্যোধন। বিশ্লেষণ করো, সূক্ষ্ম বুদ্ধি দিয়ে বিশ্লেষণ করো ভাগ্নে। ওই পাণ্ডবেরা ভাগ্য বলে বলিয়ান, তাই আমি বারবার এতবার ওদের বিনাশ করতে চেয়েও ব্যর্থ হয়েছি।
আবার দ্রৌপদীকেও ভাগ্যের বলেই লাভ করেছে ওরা। সংশয়ে ভরা মন বন্ধনে যে কেমন ধর্ম ধর্মের কি বিধান, আপনাজ হলো পর ভাঙলো যে সুখের ঘর, এ বিধির লেখন নাকি বলিদান। সংশয়ে ভরা মন বন্ধনে যে কেমন ধর্ম ধর্মের কি বিধান, আপনাজ হলো পর ভাঙলো যে সুখের ঘর, এ বিধির লেখন নাকি বলিদান। অবশেষে মহাভারত পৌঁছে গেল তার চরম মুহূর্তে। হস্তিনাপুরের রাজপ্রাসাদে নীরবে অতি সন্তর্পণে রচিত হয়ে গেল আরো এক হিংস্র ষড়যন্ত্র। পরিকল্পনা হলো এক জঘন্য দূত ক্রীড়া। এসো ভ্রাতা দুর্যোধন, খেলা আরম্ভ করা যাক। যুধিষ্ঠির এবং দুর্যোধন এবারে নিজেদের দান ঘোষণা করার জন্য প্রস্তুত হচ্ছে। যুবরাজ দুর্যোধন, আমার এই মহামূল্যবান মণিটা দেখছো? এই মণি কোনো সাধারণ মণি নয়। সমুদ্রের স্রোতের মুখ থেকে এই মণির জন্ম। আমার কণ্ঠহারের মধ্যে সর্বাপেক্ষা উজ্জ্বল এই মণিই আমার পণ। এবার তুমি তোমার পণের কথা বলো। মহারাজ যুধিষ্ঠির, আপনার ওই মণির তুলনায় আমার পণ হয়তো নিতান্ত অল্প মূল্যের। তবু বলি, বহুতর ধনরত্ন এবং বহু মণিমাণিক্য আমি পণ হিসেবে রাখলাম। এই পণ আপনি তুচ্ছ জ্ঞান করবেন না মহারাজ। আমার এই পণ আপনি জয় করুন। পুত্র দুর্যোধন, ঠিক কোন দানটা চাও তুমি? আমাকে বলো। মাতুল, আমার জন্য আপনি 6 এনে দিন। আচ্ছা বেশ। বৎস যুধিষ্ঠির, এই দেখো আমার 6। আমি জিতবো। এই যে 6। দুর্যোধন, ধর্মরাজের ওই মণিটা এখন তোমার। সত্যি সত্যি। অশ্বযুক্ত আমাদের সেই আশ্চর্য রথখানি এবার আমি পণ হিসেবে রাখলাম। মাতুল, এই রথখানি আমার চাই। আপনি শীঘ্র সেই ব্যবস্থা করুন। বেশ বেশ বেশ, তুমি উতলা হইও না পুত্র। এই দেখো, মহারাজ যুধিষ্ঠিরের ওই আশ্চর্য রথখানিও আমার অধিকারে এসে গেল। এই 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 জিতলাম। তোমার এর পরের পণ বলো। আমাকে আর কি দিতে চাও তুমি? আমার রাজধানী, দেশ, ব্রাহ্মণ ব্যতীত অন্য সমস্ত পুরুষ তাদের ধনসম্পত্তি, এই ধনই রয়েছে আমার। এবার সেই ধনকেই পণ হিসেবে রাখলাম। তার মানে তোমার দেশ, তোমার প্রজা, তোমার রাজ্য। অতি উত্তম দুর্যোধন। এই দেখো, তোমাকে ইন্দ্রপ্রস্থ জয় করিয়ে দিচ্ছি পুত্র। এই যে জিতলাম। মহারাজা যুধিষ্ঠির, তোমার আর কোনো ধন সম্পত্তি নেই? এর মধ্যেই সব ফুরিয়ে গেল নাকি? না, ভীম, অর্জুন, নকুল সহদেবের অঙ্গে যে দুর্মূল্য অলংকার সকল রয়েছে, সেসব অলংকার এবার আমার পণ। আমি সেই পণ দিয়েই খেলব। বেশ বেশ বেশ, তোমার ভ্রাতাদের যদি নিরাভরণ দেখতে চাও, তাহলে আমি আর কি করতে পারি বলো? এই না, আমি জিতলাম। পুত্র দুর্যোধন, 4 পাণ্ডবের সমস্ত আভরণ এখন
তোমার। মহারাজ যুধিষ্ঠির, না মহারাজ আর কি করে বলি, ধনরত্ন রাজ্যপাট অসন বসন সবই তো গেছে, একখানা রথও আর বাকি নেই। তাহলে আর বাকি কি রইল ধর্মপুত্র? এবারে কি পণ রাখবে শুনি? আমার আরো সম্পদ বাকি আছে। এবার সেই সম্পদই পণ হিসেবে রাখবো আমি। ধর্মপুত্র যুধিষ্ঠির, তুমি অজস্র ধন হস্তি ও অশ্বের সঙ্গে সঙ্গে আপন ভ্রাতাদেরও হারিয়েছ। এখনো তোমার আরো কোনো সম্পদ বাকি আছে কি? তোমার প্রিয়তমাকে তো পণে রাখলে না। পাঞ্চাল নন্দিনী দ্রৌপদী, এখনো যে তিনি বাকি রয়ে গেলেন। তোমার ভার্যাকে পণ রেখে একটা দান জয় করতে পারলেই কিন্তু তুমি নিজেকে মুক্ত করে নিতে পারবে ধর্মরাজ। বেশ, তবে তাই হোক। সেই পাঞ্চাল নন্দিনী দ্রৌপদীকেই আমি এবার পণ হিসেবে ঘোষণা করছি। মাতুল, এই পণটা আমার চাই, চাই চাই। আপনি যে করেই হোক এই পণটা আমাকে জিতিয়ে দিন। এই যে এই পণটাও আমি জিতলাম দুর্যোধন। পাঞ্চাল নন্দিনী দ্রৌপদীকেও আমরা জিতে নিলাম। শোনো ভ্রাতা, এবার তুমি নিজে যাও। যারা আমাদের দাস তাদের কখনো ভয় পেতে নেই। দাসেরা আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তুমি গিয়ে দ্রৌপদীকে ধরে আনো। দুর্যোধনের আদেশে এবার উঠে দাঁড়ালো দুঃশাসন। চল আমার সঙ্গে। সম্মানের সঙ্গে যখন যাবি না, তখন দাসীর মতোই তোর চুল ধরে টানতে টানতে সবাই নিয়ে যাবো এবার। চল। খবরদার দুঃশাসন, আমার কেশ স্পর্শ করবে না। ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। এই মহাপাপ তুমি করো না, করো না দুঃশাসন, করো না। ছাড়। পাঁচ পতি যার, সে আবার পাপ পুণ্যের বিচার করছে। ওটা নারী, তার আবার গর্জন। হ্যাঁ, এটাকে তোর চুল ধরেই টেনে নিয়ে যাবো। চল। দুঃশাসন, দুঃশাসন আমাকে ছেড়ে দাও। তোমাকে হাত জোড় করে অনুরোধ করছি। আমি 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 রজস্বলা। আমার পরিধানে একখানি মাত্র বস্ত্র আছে। এই অবস্থায় আমাকে সবার মধ্যে নিয়ে যেতে পারো না দুঃশাসন, পারো না, পারো না। কেন কেন একজনও এই পাপ কাজের কোনো নিন্দা করছেন না? তবে কি সকলেই দুঃশাসনকে সমর্থন করছেন? ক্ষত্রিয়দের চরিত্রও তবে নষ্ট হয়ে গেল। কৌরব কুলের মর্যাদা লঙ্ঘন হচ্ছে। প্রকাশ্য সভায় কৌরব রাজবধূর এমন চরম লাঞ্ছনা হচ্ছে। আর আপনারা সকলে নিথর হয়ে বসে আছেন। এই সভাকে ধিক্কার জানাই আমি, ধিক্কার জানাই, ধিক্কার জানাই। কৌরব শ্রেষ্ঠ এই বৃদ্ধগণ এমন ভয়ানক অধর্মের দিকে চেয়েও দেখছেন না আপনারা? তাদের সামনেই তাদের কুলবধূকে লাঞ্ছনা করার সাহস দুঃশাসনের হয় কি করে?
তার 5 পতির দিকে এবার বক্র চোখে চেয়ে দেখল দ্রৌপদী। চাক্ষুসেনের সেই চাহনির সামনে পঞ্চপাণ্ডব মাথা তুলে থাকতে পারল না। যুধিষ্ঠির সহ সকলেই মাথা নামিয়ে নিল। যাজ্ঞসেনের দুঃখে বক্ষস্থল বিদীর্ণ হচ্ছে। তার 5 স্বামীর দিকে কাতর চোখে চেয়ে আছে দ্রৌপদী, অথচ তারা কেউই পাঞ্চালীকে রক্ষা করতে এগিয়ে আসতে পারছে না। এই দৃশ্য দেখে উচ্চহাস্য করতে করতে মূর্ছিত প্রায় দ্রৌপদীকে সবেগে ধাক্কা দিয়ে দুঃশাসন বলে উঠল, দাসী দাসী, কৌরবদের দাসী! যুবরাজ দুর্যোধন, একে আপনার সেবা কাজে নিযুক্ত করুন। পুত্র দুর্যোধন, এখন তো তোমার হাতেই সব আছে। তুমি তোমার ইচ্ছা মতো নির্দেশ দাও পুত্র। দ্রৌপদীর এই বিলাপ দেখে এবার ভীমসেন আর নিজেকে সংযত করে রাখতে পারল না। কৌরব সভার জ্ঞান বৃদ্ধ সভ্যগণ মাথা নিচু করে স্তব্ধ হয়ে বসে আছেন। সেদিকে তাকিয়ে যুধিষ্ঠিরের প্রতি তীব্র দৃষ্টি হানল ভীম। তার চোখ দিয়ে যেন আগুন বেরিয়ে আসছে। মহারাজ যুধিষ্ঠির, পাশা খেলায় কোনো রাজা তাদের অন্যে প্রতিপালিত বেশ্যাদেরও পণ রাখে না, কারণ তাদের উপরও রাজাদের দয়া মায়া থাকে। আর আপনি আপনার ধর্মপত্নীকে পণ রাখলেন। আমাদের ধন সম্পদ রাজ্য সমস্ত চলে গেছে, কিন্তু সে সবের জন্য আমার কোনো দুঃখ নেই, কারণ আপনি সেই সব সম্পত্তির প্রভু। কিন্তু দ্রৌপদী, আপনার জন্য দ্রৌপদীর আজ এই অপমান। না 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 না, আপনার এই গুরুতর অন্যায়কে আমি কিছুতেই মেনে নেব না মহারাজ। সহদেব, এক্ষুনি আগুন নিয়ে এসো। মহারাজের পাশা খেলার ওই হাতটাকেই আমি পুড়িয়ে দেব। এ আপনি কি বলছেন জ্যেষ্ঠ ভ্রাতা? আপনি তো আগে কখনো এমন কথা বলেননি। নৃশংস শত্রুরা আপনার ধর্ম এবং গৌরব দুই নষ্ট করে দিয়েছে জ্যেষ্ঠ ভ্রাতা। মূর্তিমান ধর্মস্বরূপ মহারাজ যুধিষ্ঠিরকে অপমান করবেন না, আপনাকে আমি অনুরোধ করছি জ্যেষ্ঠ। দ্রৌপদীর কাতর অনুনয় সত্ত্বেও ভীষ্ম, দ্রোণ বা কৃপাচার্য কোনো প্রতিবাদই করছেন না। কর্ণের আদেশ পাওয়া মাত্রই দুঃশাসন সবলে হরণ করে নেওয়ার আগে নিজেদের উত্তরীয় ভূমিতে ফেলে দিল পঞ্চপাণ্ডব। পৈশাচিক উল্লাস নিয়ে উন্মত্তের মতো দুঃশাসন এবার দ্রৌপদীর দিকে ছুটে গেল। দ্রৌপদীর বাধাদান সত্ত্বেও তার ওই একটি মাত্র বস্ত্রকে বলপূর্বক আকর্ষণ করতে লাগল সে। ভীষ্ম, দ্রোণাচার্য, কৃপাচার্য, বিদুরের মতো ধর্মজ্ঞ জ্ঞান বৃদ্ধ মহাত্মা লজ্জায় মাথা নিচু করে বসে আছেন। দুহাত মুষ্টিবদ্ধ করে নিষ্ফল ক্রোধে অন্তরে দগ্ধ হচ্ছে পাণ্ডবরা। কৃষ্ণ, হে লজ্জা নিবারণ মধুসূদন, হে সর্বদুঃখারি কৃষ্ণ, আমার লজ্জা নিবারণ করো সখা, আমার লজ্জা নিবারণ করো। তুমি ভিন্ন, আমার তো আর কোনো রক্ষা কর্তা নেই। হে পরম বান্ধব, হে কৃষ্ণ, হে গোবিন্দ, রক্ষা করো আমাকে, রক্ষা করো।
मुझे स्पर्श मत कीजिए राजमाता कुंती, मैं मलिन हो जाऊंगी। मैं अब आपकी पुत्र वधू नहीं, आपके पुत्रों की पत्नी नहीं, किसी वनवासी के चूल्हे में जलने वाली आग हूँ। किंतु उससे पहले इस सभा में उपस्थित सभी को अपने मौन का दंड मिलेगा। मैं अब पतिहीन, नामहीन, वंशहीन हूँ। स्वयं शुद्ध हूँ, किंतु अशुद्धियों पर वास है। मैं मनुष्य नहीं, मृत्यु हूँ, केवल मृत्यु। इतना स्मरण रहे धर्म ज्ञानियों, दुर्योधन को उसके पापों का दंड अवश्य मिलेगा। आज इस सभा में समग्र विश्व की सारी स्त्रियों की आंखों के आंसू यहाँ बहाए हैं मैंने। क्या आप सब लोग नहीं जानते कि एक साधु का मौन किसी दुष्ट के शब्दों से बड़ा अपराध है? क्योंकि ये सारी की सारी सभा आज डूब जाएगी। इस अधर्म सभा में उपस्थित सभी दुष्ट मनुष्यों की मृत्यु में ये श्राप है। याज्ञसेनी द्रौपदी, मनोरमा